নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এরপর ডিম রান্না করবো। ডিম ছাড়াতে পারছিলাম না, তো বড় পাটকে গরম জলে দিয়েছি, এরকম হয়ে গেছে। এবার ডিমটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি, আর ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেব কোন পরিমাণ মতন যা ফুটবে না, এই দেখো ভাজা হয়ে গেছে। আজকে একরকমভাবে রান্না করবো। এই ডিমটা ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, মশলা বেশি নিয়ে একটা টমেটো নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, এখানে আছে আলু, আর 2টো বড় বড় পেঁয়াজ নিয়েছি। আগে আলুটা একটু ভেজে নিই, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই দেখো আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। হালকা একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিলাম। এই দেখো এই মশলাটা কষানো হয়ে গেছে। এই জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। মশলা দেওয়ার মিক্সচার বাটির জলটা দিয়ে দিলাম। এরকম মশলাটা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এবার ডিমগুলো দিয়ে দেবো। এই দেখো ঝোলটা ফুটে গেছে। কতগুলো ডিম হয়েছে, অনেকগুলো ডিম হয়েছে। এই যে দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, হয়ে এসছে রান্নাটা। চিনিটা দিয়ে দিলাম। একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতাটা পুরো সবুজ। এই দেখো আমার এটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখো আমার রান্নাটা কমপ্লিট। তোমাদেরকে আমার রান্নাটা খুব সুন্দর হয়েছে। তোমরা আবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। আর আমার রান্নাটা কেমন লাগলো একটু শেয়ার করো, একটু ফলো করো, একটু লাইক দিয়ে দিও।